শিয়াল আর হরিণের বন্ধুত্ব। ঘন জঙ্গলের ভেতর দিয়ে এক শান্ত নদী বয়ে গেছে। সেই নদীর পাশেই ছিল এক খোলা মাঠ। সূর্যের আলো সেখানে ঢলে পড়ত মুক্তভাবে, আর বাতাসে থাকত ফুলের গন্ধ। এই মনোরম জায়গাটিতে বাস করত এক চতুর শিয়াল, নাম তার রক্তিম। তার গায়ের লোম ছিল লালচে রঙের, চোখ দুটি কৌতূহলী, আর মাথায় সারাক্ষণ কিছু না কিছু ফন্দি ঘুরত। একদিন দুপুরবেলা রক্তিম নদীর পাড়ে শুয়ে আরাম করছিল। হঠাৎ একটা শব্দে চমকে উঠল সে। পাতার ফাঁকে দিয়ে তাকিয়ে দেখে একটা হরিণ পানি খেতে এসেছে। হরিণটির নাম ছিল ছায়া। তার চোখে ছিল শান্তি, মুখে ছিল কোমলতা। রক্তিম হরিণটিকে চেনে না, তবে তার আচরণে কোনো শিকারীর ভয় নেই দেখে অবাক হল। রক্তিম ভেবেছিল, এই হরিণ তো আমার এলাকা চেনে না বোধ হয়। একে একটু চিনিয়ে দিই। সে গাছের ফাঁক দিয়ে বেরিয়ে এসে বলল, এই যে, তুমি কি জানো না, এই নদীপাড়ের বাঘ মাঝে মাঝে আসে? ছায়া একটু চমকে গেলেও শান্ত গলায় বলল, জানি। তবে আমি জানি এখন বাঘ দূরে আছে। আর তোমাকেও দেখেছি কিছুক্ষণ ধরে। তুমি আমাকে আঘাত করবে না, সেটাও বুঝেছি। রক্তিম অবাক। সাধারণত কেউ তাকে বিশ্বাস করে না, শিয়াল বলে সবাই তাকে সন্দেহ করে। কিন্তু এই হরিণটি ঠিক উল্টো। তুমি বিশ্বাস করো আমাকে? রক্তিম জিজ্ঞেস করল। ছায়া মৃদু হেসে বলল, বিশ্বাস না করলে কি কথা বলা যেত। সেদিন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব। প্রতিদিন ছায়া আর রক্তিম দেখা করত নদীর ধারে। তারা গল্প করত জীবনের, জঙ্গলের, আর স্বপ্নের। ছায়া তার পাহাড়ের ওপারের ঘাসের প্রান্তরের কথা বলতো, আর রক্তিম তার ছোটবেলায় শিখে নেওয়া নানা চালাকির গল্প বলতো। রক্তিম একবার বলেছিল কিভাবে সে এক শিকারীকে বিভ্রান্ত করে তার বন্ধু খরগোশকে বাঁচিয়েছেন। ছায়া অবাক হয়ে শুনেছিল সবকিছু। কিন্তু জঙ্গলের সবাই তাদের এই বন্ধুত্ব ভালোভাবে নেয়নি। একদিন বনসভায় কাক, বানর আর সজারু মিলে আলোচনা করছিল। কাক বলল, একটা শিয়াল আর একটা হরিণ বন্ধু হতে পারে। নিশ্চয়ই শিয়াল কিছু ফন্দি আছে। বানর বলল, ঠিক বলেছ। আমি গতকালই দেখেছি, রক্তিম ছাড় পেছনে পেছনে ঘুরছে। সজারু বলল, এই ব্যাপারটা বনপ্রধানকে জানাতে হবে। বনপ্রধান ছিল এক বয়স্ক হাতি। সে শান্তিপ্রিয়, কিন্তু সতর্ক। সে ছায়া আর রক্তিমকে ডেকে পাঠালো। তোমরা বন্ধু হয়েছ, শুনেছি, বলল হাতি। তোমাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না তো? ছায়া বলল, না বনপ্রধান, আমরা একে অপরকে সম্মান করি। বন্ধুত্বটাই আমাদের কাছে বড়। রক্তিমও বলল, আমি জানি সবাই আমার ওপর সন্দেহ করে, কিন্তু ছায়া আমার সবচেয়ে কাছের বন্ধু। হাতি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বন্ধুত্বের শক্তি অনেক, কিন্তু তার ভিত্তি হতে হবে আস্থা আর দায়িত্ববোধ। যদি তোমরা সত্যিই বন্ধু হও, তবে প্রমাণ দাও তোমরা জঙ্গলকে একসঙ্গে রক্ষা করতে পারো। কয়েকদিন পরেই বড় এক বিপদ নামল জঙ্গলে। আশেপাশের গ্রাম থেকে কয়েকজন শিকারী ঢুকে পড়েছে বনে। তারা ফাঁদ পাচ্ছে, আগুন জ্বালাচ্ছে। প্রাণীরা আতঙ্কিত। কাক এসে খবর নিয়ে বলল, তাদের একজনকে আমি চিনি। সে অনেক শিকারী প্রাণীর রক্তে হাত রাঙিয়েছে। ছায়া আর রক্তিম সিদ্ধান্ত নিল, তারা কিছু একটা করবে। রক্তিম বলল, তুমি হরিণ, তোমার দৌড় দ্রুত। তুমি কি পারবে শিকারীদের দৃষ্টি অন্যদিকে টেনে নিয়ে যেতে? ছায়া দ্বিধা করল না। পারব। তবে তুমি? আমি তাদের ফাঁদ নষ্ট করব। আমি জানি কোথায় কি লুকিয়ে আছে। আর আমি সজারুকে ডেকে এনে কাটার ঝাঁক বানাতে পারি। পরিকল্পনা অনুযায়ী ছায়া শিকারীদের নজরে পড়ে ইচ্ছা করেই দৌড়াতে থাকে। শিকারীরা তাকে ধরতে ছুটে যায়। এদিকে রক্তিম সজারুর সাহায্যে কাটার ফাঁদ বানিয়ে রেখেছে সে পথেই। শিকারীরা ছুটতে ছুটতে সেই কাটার জঙ্গলে পড়ে যায়, আর তাদের চলাফেরা ধীর হয়ে পড়ে। তখন হাতি, বানর আর অন্যরা দল বেঁধে এসে হট্টগোল করতে করতে শিকারীদের জঙ্গলের বাইরে তাড়িয়ে দেয়। সবাই ছায়া আর রক্তিমের সাহসিকতার প্রশংসা করতে লাগলো। হাতি বলল, আজ তোমরা প্রমাণ করেছ, বন্ধুত্ব মানে শুধু গল্প বলা নয়, সাহস, আস্থা আর সহযোগিতার নামও বন্ধুত্ব। এরপর থেকে কেউ আর রক্তিমকে সন্দেহ করে না। আর ছায়া বনবাসীদের কাছে হয়ে ওঠে শ্রদ্ধেয়। তাদের বন্ধুত্বের কাহিনী ছড়িয়ে পড়ে আশপাশের বনেও। ছোট ছোট প্রাণীরা এসে রক্তিম আর ছায়ার কাছ থেকে শেখে কিভাবে ভিন্নতা সত্ত্বেও বন্ধুত্ব গড়ে তোলা যায়। শিয়াল আর হরিণ প্রকৃতির নিয়মে একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে পারত, কিন্তু তারা সেটা বদলে দিয়েছিল বন্ধুত্বের শক্তিতে। একদিন সূর্য অস্ত যাচ্ছিল, নদীর জলে লাল রং মিশে আছে। ছায়া আর রক্তিম বসে আছে আগের সেই জায়গায়। ছায়া বলল, তুমি জানো,
আমাদের বন্ধুত্ব যদি এই জঙ্গলের প্রাণীদের বদলে দেয়, তবে হয়তো অন্য জঙ্গলেও পরিবর্তন আসবে। রক্তিম মুচকি হেসে বলল, মাদের গল্পটা যেন নদীর মতো শান্ত, প্রবাহমান, আর সবার তৃষ্ণা মেটাতে সক্ষম। সন্ধ্যা নামল, পাখিরা নীড়ে ফিরল, আর শিয়াল আর হরিণ, তারা দুই ভিন্ন প্রাণী হয়ে রইল অটুট বন্ধুত্বের প্রতীক।